সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করব অনুশীলনী 3-এর বহু নির্বাচনের প্রশ্নগুলো। 1 নং প্রশ্নে বলা হচ্ছে গ্রিক ভাষায় ডেকে অর্থ। আমরা জানি গ্রিক ভাষায় ডেকে অর্থ হচ্ছে 10 গুণ, এটা আমরা মুখস্থ করে নিব। 2 নং প্রশ্নে বলা হচ্ছে 1 স্টিওরে। তো 1 স্টিওরে হচ্ছে 1 ঘনমিটার, আর 1 ঘনমিটার সমপরিমাণ হচ্ছে 35.3 ঘনফুট। তো আমাদের উত্তর হবে 2 এবং 3 দুইটাই সঠিক, কারণ 1 ঘনমিটার মানে 35.3 ঘনফুট। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ঘ, 2 এবং 3। 3 নং প্রশ্নে বলা হয়েছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদেরকে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল জিজ্ঞেস করছে, আমরা অবশ্যই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের যে সূত্রটি রয়েছে সেটির মাধ্যমে আমরা প্রশ্নটির মান বের করব। তো আমরা জানি একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তো আমাদের 6 গুণন দৈর্ঘ্য স্কয়ার হচ্ছে, দৈর্ঘ্যের মান হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 স্কয়ার, আর 4 স্কয়ারের মান হচ্ছে 16। 6 দ্বারা যদি আমরা 16কে গুণ করি তাহলে হয় 96 বর্গ সেন্টিমিটার। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ঘ, 96 বর্গ সেন্টিমিটার। আমরা সূত্রটি মুখস্থ করলে সূত্রের সাহায্যে খুব সহজেই মানটি বের করতে পারব। 4 নং প্রশ্নে বলা হয়েছে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 হেক্টর, এর এর প্রকাশিত মান কত। তো আমরা যেহেতু জানি 1 হেক্টর সমান সমান হচ্ছে 100 এর, সুতরাং 10 হেক্টর সমান সমান 10 গুণন 100, অর্থাৎ আমরা 10 দ্বারা 100কে গুণ করলে 10 হেক্টরের এর পরিমাণটা বের হয়ে যাবে। সুতরাং 10কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হয় 1000 এর। সুতরাং 10 হেক্টর সমান সমান 1000 এর। আমরা এটি ভালো করে মুখস্থ করে নিব। 1 হেক্টর সমান সমান 10 এর, 1 হেক্টর সমান সমান 100 এর। 5 নং প্রশ্নে বলা হয়েছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার ও উচ্চতা হচ্ছে 1 মিটার। অর্থাৎ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা হচ্ছে 1 মিটার। 1 নম্বর অপশনে বলা হয়েছে চৌবাচ্চার আয়তন হচ্ছে 6 ঘনমিটার। এটি সঠিক কিনা এটা আমরা যাচাই করার জন্য আমরা অবশ্যই ঘনমিটার আয়তনটি বের করে নেব। তো আমাদের চৌবাচ্চার আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা এই সূত্রটি ভালো করে মুখস্থ করে নিব। আমাদের দৈর্ঘ্যের মান হচ্ছে 3, প্রস্থের মান হচ্ছে 2 এবং উচ্চতার মান হচ্ছে 1, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সুতরাং 3 গুণন 2 গুণন 1। 3 দ্বারা যদি আমরা 2কে গুণ করি 3 দুগুণে 6 এবং 6 দ্বারা 1কে গুণ করলে 6 হয়, 6 কে 6। সুতরাং আমাদের চৌবাচ্চার এই প্রশ্নটি চৌবাচ্চার আয়তন হচ্ছে 6 ঘনমিটার। সুতরাং 1 নং অপশনটি সঠিক। যে 2 নং অপশনে বলা হয়েছে চৌবাচ্চার পানির ওজন কত কিলোগ্রাম। তো পানির ওজন বোঝার জন্য আমাদের জানতে হবে চৌবাচ্চায় পানির আয়তন কতটুকু। তো 3 নং অপশনে বলা হয়েছে পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন 6000 লিটার। এটা সঠিক কিনা এটা আমরা বের করতে পারলেই 2 নং অপশনটা আমরা সহজে যাচাই করতে পারবো। তো আমরা জানি চৌবাচ্চার আয়তন হচ্ছে 6 ঘনমিটার, সুতরাং 1 ঘনমিটার সমান সমান আমরা জানি 1000 লিটার। সুতরাং 6 ঘনমিটার সমান সমান 6000 লিটার। 6 দ্বারা 1000কে গুণ করলে হবে, অর্থাৎ চৌবাচ্চার পানির আয়তন হচ্ছে 6000 লিটার। তো 6000 লিটার পানির আয়তন বিশিষ্ট চৌবাচ্চার মধ্যে পানির ওজন 6 কিলোগ্রাম কোনোভাবে হতে পারে না। এই জন্য এটি অবাস্তব এবং এটি ভুল। 1 এবং 3 হচ্ছে সঠিক। তো আমাদের উত্তর হবে খ, 1 এবং 3, অর্থাৎ 6 ঘনমিটার চৌবাচ্চার আয়তন হচ্ছে 6 ঘনমিটার এবং পানির ভর্তি চৌবাচ্চার পানির আয়তন হচ্ছে 6000 লিটার, যেটা আমরা এখানে বের করলাম। আমরা সূত্রটি এবং 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার এটা আমরা ভালো করে মুখস্থ করে নেব। প্রশ্নে বলা হয়েছে নিচে অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তা আমরা অনুচ্ছেদটি ভালো করে পড়ে নেব। একটা আয়তকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার এবং প্রস্থ হচ্ছে 16 মিটার। বাগানের পরিসীমা কত মিটার। যেহেতু আমাদের এই বাগানের আমরা জানি পরিসীমা সমান সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বাট আমাদের দৈর্ঘ্যের মান নাই কিন্তু আমাদের ক্ষেত্রফল রয়েছে এবং প্রস্থ রয়েছে। এমন ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সাহায্যে আমরা দৈর্ঘ্যের মানটি বের করব। তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। আর যেহেতু আমাদের দৈর্ঘ্যের মান নাই, ধরলাম দৈর্ঘ্য সমান সমান ক, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ যেহেতু ক্ষেত্রফল, সুতরাং ক গুণন 16, প্রস্থের মান হচ্ছে 16, ক গুণ 16 সমান সমান হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 400, যেটা প্রশ্নের মধ্যে উল্লেখ রয়েছে। বাগানের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার। তো ক এবং 16 যেহেতু গুণ সম্পর্ক, আমরা যেহেতু ক এর মান বের করবো, আমরা 16 ওই পাশে নিয়ে যাব। সমান সমান ওই পাশে গেলে 16 যেহেতু গুণ সম্পর্ক 16 হয়ে যাবে ভাগ। আমরা জানি
সমান সমানের ওই পাশে চলে গেলে গুণ ভাগ হয়, যোগ বিয়োগ হয়, বিয়োগ যোগ হয়, বিপরীত হয়ে যায়। তো 16 400-র সাথে ভাগ হবে, 400-কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে হয় 25। সুতরাং ক সমান সমান 25, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25। সুতরাং বাগানের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25 এবং প্রস্থ হচ্ছে 16। তো দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা যোগ করি তাহলে 25 এবং 16-কে যোগ করলে হয় 41। 41-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 82, অর্থাৎ আমাদের বাগানের পরিসীমা হচ্ছে 82 মিটার। সুতরাং আমাদের অপশন ঘ হচ্ছে সঠিক, 82। বাগানের পরিসীমা হচ্ছে 82 মিটার। আমরা বাগানের পরিসীমার সূত্রটি ভালো করে মুখস্থ করে নিব এবং ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে আমরা দৈর্ঘ্যের মানটাকে বের করে নিব। আর 7 নং প্রশ্নে বলা হয়েছে বাগানের কর্ণ কত মিটার। যেহেতু 6 এবং 7 একই অনুচ্ছেদ রিলেটেড প্রশ্ন, আমরা অনুচ্ছেদ থেকেই এই একই অনুচ্ছেদ ব্যবহার করে আমরা বাগানের কর্ণের মান বের করব। তো যেহেতু আমাদের কর্ণের মান বের করতে বলা হয়েছে, আমরা জানি কর্ণের মান বের করার জন্য আমাদের কর্ণের সূত্র ব্যবহার করতে হবে। তো আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান হচ্ছে √a² + b², অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসিয়ে দিব। আমাদের এক বাহু হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এবং প্রস্থ হচ্ছে 16, 25 স্কয়ার যোগ 16 স্কয়ার, উপরে আমরা রুট ব্যবহার করব, এটা এই সূত্রটা আমরা ভালো করে মুখস্থ করে নিব। এই জায়গায় এক বাহু এবং বির জায়গায় অপর বাহুর মান বসালেই আমরা সহজে কর্ণের মান বের করতে পারবো। যেহেতু আমাদের এখন 2 বাহুর মানে রয়েছে, 16 স্কয়ারের মান হচ্ছে 256 এবং 25 স্কয়ারের মান হচ্ছে 625। 256 এবং 625-কে যদি আমরা যোগ করি তাহলে হয় 881, উপরে রুট রয়েছে। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে রুটের মানটি বের করব। রুট ওভার 881-র মান হচ্ছে 29.68, অর্থাৎ আমাদের উত্তর হবে ক, বাগানের কর্ণ সমান সমান 29.68 মিটার। এরপরে 8 নং প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। তো আমাদের চাকার পরিধি রয়েছে, আমরা জানি চাকার পরিধি যতটুকু, চাকা যখন একবার ঘুরে, এক ঘোরাতেই এই 5 মিটার অতিক্রম করবে। তো সুতরাং আমরা যদি চাকার পরিধি দ্বারা যদি আমরা মোট পথের দূরত্বকে যদি আমরা ভাগ করি তাহলেই চাকা মোট কতবার ঘুরতে হবে সেটা আমরা সহজে বের করতে পারবো। তো আমরা জানি আমাদের চাকার পরিধি হচ্ছে 5 মিটার এবং মোট দূরত্ব হচ্ছে 1500 মিটার। যেহেতু কিলোমিটার এবং মিটারে রয়েছে, আমরা দুটাকে একই সমীকরণে নিয়ে যাব। তো 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, আর রয়েছে 500 মিটার। 1000 এবং 500 মিটার সমান সমান 1500 মিটার। তো আমরা মোট দূরত্বকে পরিধি দ্বারা ভাগ করলে আমরা চাকার ঘূর্ণন সংখ্যা আমরা বের করতে পারবো। এই বিষয়টা আমরা মনে রাখবো। চাকার ঘূর্ণন সংখ্যা সমান সমান মোট দূরত্ব ভাগ পরিধি। মোট দূরত্ব হচ্ছে 1500 মিটার এবং আমাদের পরিধি হচ্ছে 5। 1500-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 300, অর্থাৎ 300 বার ঘুরবে। অর্থাৎ আমাদের উত্তর হবে ঘ, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি মোট 300 বার ঘুরবে। 9 নং প্রশ্নে বলা হয়েছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। আমরা জানি এককের আন্তর্জাতিক পদ্ধতি এর বৈশিষ্ট্য হচ্ছে গুণান্তর। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, এটিও সঠিক। বাংলাদেশ 1 জুলাই 1982 সালে চালু হয়, এটিও সঠিক। অর্থাৎ তিনটি উত্তর সঠিক হবে, এটা আমরা ভালো করে মুখস্থ করে নিব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুশীলনের পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে।